একটি খবরও শোনা যাচ্ছে, সেটি হলো আওয়ামী লীগ সামনে আবারও ফিরছে নতুন রূপে কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ নামে। অর্থাৎ আওয়ামী লীগকে যারা আগামীতে নেতৃত্ব দিবে তাদের বিরুদ্ধে যেন কোনো রকম অভিযোগ না থাকে। এর মধ্যে কিন্তু বেশ কয়েকজনের নামও উঠে এসেছে, যার মধ্যে রয়েছেন স্পিকার শিরীন শারমিন, সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ, এমনকি বঙ্গবীর কাদের চৌধুরী। এদের কথা কিন্তু শোনা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে দুর্বল এবং শক্তিহীন করার জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই প্ল্যানিং করা হচ্ছে। এখন কথা হলো, এই যে যারা নতুন নেতৃত্ব দিবে তাদের সাথে শেখ হাসিনা কিংবা মূল দলের কতটা সংযোগ রয়েছে সেটা নিয়ে কিন্তু নানা রকম ধোঁয়াশা এবং প্রশ্ন রয়েছে। কারণ অনেকেই কিন্তু মনে করছেন শেখ হাসিনাকে ছাড়া কিন্তু আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতৃত্বে আসবে অন্য কেউ, এটা কিন্তু কেউ কল্পনা করছে না। আবার যদি গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন আরেকটি দলে আসে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, দুর্নীতি নেই, সেটাও কিন্তু আসতে পারে, তবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আমরা দেখছি এই মাসে কিন্তু আওয়ামী লীগের বেশ কয়েকটি জায়গায় কিন্তু মিছিল মিটিং তারা করার চেষ্টা করেছে বা তারা করেছে ঢাকার মধ্যে। তবে সামনে দেখা যাক আসলে নেতৃত্বে কারা আসে। বিশেষ করে যারা অতীতের দুর্নীতিবাজ তারা তো আসার সুযোগ নেই বা তারা মাঠে নামতে পারবে না। যদি আওয়ামী লীগকে নামতে হয় সেক্ষেত্রে কিন্তু বিশুদ্ধ একটি নেতৃত্ব নিয়ে কিন্তু মাঠে নামতে হবে, একথা কিন্তু অনেকে বলছেন।